গুড মর্নিং নেপাল। আজকে আমাদের নেপাল ভ্রমণের পঞ্চম দিন। তো আজকে প্রথমেই শুরু হচ্ছে ব্রেকফাস্ট দিয়ে। আজকে আমাদের ব্রেকফাস্ট হচ্ছে এটা নেপালি ফুড। क्या নাম है इसको আপনারা কমেন্টে জানাতে পারেন। আর আমরা আছি একটা পাহাড়ের চূড়ায়, সেখানে আমাদের আবাসন ব্যবস্থা হচ্ছে এটা হচ্ছে আমাদের আর এখানে আমরা থাকি। এটা আমাদের ক্যান্টিন, ওখানে আমাদের স্যাররা। তো কথা হচ্ছে পরে, ব্রেকফাস্টের পরে। টাটা। আর আজকে জীবনে সবচেয়ে বড় অ্যাডভেঞ্চার নিতে যাচ্ছি এই নেপালে। তো কি করতে যাচ্ছি সেটা পরেই সব কিছু দেখতে পাবেন। তো আশা করি সাথেই থাকবেন। টাটা। লাঞ্চের পর, ব্রেকফাস্টের পর ট্রেনিং সেশন ছিল একটা। ট্রেনিং সেশনে চলে আসলাম সবাই। এখন একটা ট্রেনিং ক্লাস আছে, পরীক্ষা আছে, তারপরে বিকালে সার্টিফিকেট বিতরণ। তো ক্লাসটা ক্লাস সেরে তারপরে কথা হচ্ছে। এখন পরীক্ষা দিতে হবে। আর এই হচ্ছে আমাদের ট্রেনার স্যার। Focus on and how we execute our activities to ensure the accomplishment of our vision and the mission. The first strategic pillar of our nation is training and extension. Various animal health and management related training we provide to the farmers and to the technicians and the needy communities. Similarly, one other approach. Considering the recent trend of different zoonotic disease and different public health important issues like the antimicrobial resistance and similar, we have incorporated One Health approach into our organization strategy, and under that. বলো তোমাদের অনুভূতি কি? বলো। অনুমতি খুব ভালো ছিল। অনুমতি নিয়ে একটা সার্ভিস মারলো দাদা কালকে বলছে। তারপরে এখন আমরা কিন্তু তার কিছু বলিনি, এটা নিয়ে তার একটা আক্ষেপ, একটা মানসিক চাপ। আমরা এখন কোথায় যাচ্ছি তাই বলো? আমরা যাচ্ছি এখন সারাংকাট। কি করতে যাচ্ছি সেটা বলার দরকার নেই, আমরা এখন সারাংকাট যাচ্ছি। তুমি বলো। ওই তো প্রথমে একটা ধাক্কা খেলাম, এরপরে এখন যাচ্ছি। বেলাল বাবু ধাক্কা? হ্যাঁ, বেলাল স্যার ধাক্কা। দেখা যাক এখন যাওয়ার পরে হয়তো ধাক্কার সামনে উঠতে পারবো। আমরা এখন সারাংকট যাচ্ছি কোনো একটা কিছু করতে। কি করতে যাচ্ছি সেটা টুরিস্ট সব ভুলে গেছে। বেলাল স্যারের প্রেশারে মাথা হ্যাং। তো ওইখানে গিয়ে কথা হচ্ছে। টাটা। আর আমাদের সাথে আছে আমাদের পাইলট। आपका नाम क्या है भैया जी? या हाँ, लीला। हमारे पायलट का नाम लीला है। तो हम जा रहे हैं সারাংকট। টাটা, লেটস গো। আমরা এখন যাচ্ছি ফেবা লেক। ওইখান থেকে আমাদের জার্নি শুরু হবে, পাহাড়ি জার্নি। আমরা 2 ঘন্টা ট্যাক্সিতে করে পাহাড়ের উপরে উঠবো, তারপর ওইখান থেকে হেলিকপ্টারে উঠবো। হেলিকপ্টারটা কি সেটা দেখতেই পারবেন, আর আপনাদের দেখাও যতটুকু দেখানো সম্ভব হয়। অনেক ভয় করছে, অ্যাডভেঞ্চার হয়তো বেশি হয়ে যাবে। এটা আমি নিতে পারবো কিনা এটাও ভয় লাগছে খুব। নিতে পারলে তো আবার দেখা হবে, যদি নিতে না পারি তাহলে এটাই হয়তো শেষ। আমরা আপাতত ফেবা লেকে যাচ্ছি। ফেবা লেকের পর মাউন্টেনে উঠে তারপর আপনাদের রোডের ভিউ দেখতে দেখতে কিছু কথা বলবো। আপাতত এখনই টাটা। আবার দেখা হচ্ছে কিছুক্ষণ পরে মাউন্টেনের উদ্দেশ্যে রওনা করার পরে। আমাদের 2 ঘন্টা জার্নি থাকবে, সো তখন অনেক কথাই হবে আশা করা যায়, যেহেতু রাস্তা অনেক আঁকাবাঁকা, অনেক উঁচু। সো অপেক্ষায় থাকলাম আমিও, আপনারাও। দেখা হচ্ছে কিছুক্ষণ পর। টাটা। আমাদের গ্যাং এখন বানজি আর প্যারাগ্লাইডিং করতে ব্যস্ত। এই যে একজন বানজি প্লেয়ার। এই হ্যাঁ, বানজি উইশ মি লাক। অফকোর্স। এই একজন বানজি। সবাই
আর আমরা যারা আছি এরা সবাই প্যারাগ্লাইডিং প্লাস এই দুইজন হচ্ছে এক্সট্রা বাঞ্জি, মোট 6টা হচ্ছে প্যারাগ্লাইডিং আর 2টা হচ্ছে বাঞ্জি। তো দেখা যাক কি হয় আমাদের সাথে, তো সাথেই থাকুন সবাই, আবার দেখা হচ্ছে। আমিও আছি এদিকে, আমরা যাচ্ছি প্যারাগ্লাইডিং আর বাঞ্জি করতে। টাটা, দেখা হচ্ছে আবার। We reach the takeoff. We need to wait few minutes in takeoff because we are already late to leave here. Departure is already late. So we need to wait around 1 hour in takeoff. Okay. Okay. Complete our paragliding, then we come. Yeah. Yeah. We'll drop in the same place. Okay. তাহলে বুঝলেন তো আমরা এখন কোথায় যাচ্ছি? আমরা প্যারাগ্লাইডিংয়ে যাচ্ছি আর আমাদের সাথে আছে 6 জন। তো এনজয় দ্য ভিউ অ্যান্ড এনজয় দ্য নেপাল ট্যুর। দে অলসো গাইড। আর আমাদের সবার মাথায় একটা মেন্টাল প্রেশার কাজ করতেছে খুব, যেহেতু আমাদের স্যার যিনি আমাদের কোঅর্ডিনেটর হিসেবে এসেছে তিনি আমাদের প্যারা দিয়ে ফেলছে। वीडियो और फोटो की सब आप लोग करेंगे। अभी इसके बारे में मैं बोलूंगा, थोड़ा रुकिए, थोड़ा पैराग्लाइडिंग के बारे में। তো তারা সে হচ্ছে আমাদের খুব টেন দিয়ে ফেলছে। हिंदी आते हैं? हाँ थोड़ा थोड़ा सब सबका था। समझ में आएगा ना, बोलेगा तो। ओके ओके समझ में आएगा। তো আমরা হচ্ছে সেই জন্য একটু মেন্টাল প্রেশারে আছি সবাই। আর আমরা এখন 30 মিনিট পাহাড়ে উঠবো, তারপরে 1 ঘন্টা বাতাসে ঘুরবো, তারপরে আবার চলে আসবো এখানে আমাদের স্পটে, তারপর ওখান থেকে আবার বাসায় যেতে হবে। তো এই জন্যই হচ্ছে আমরা রওনা করলাম। তো আমাদের সাথেই থাকুন, দেখা যাক কি হয়, সামনে কি অপেক্ষা করছে আমাদের জন্য সব কিছুই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। আর এই যে স্যারকে নিয়ে খুব ध्यान कीजिए, ठीक है। अभी आप लोग 1 2 3 4 5 6 तो हम लोग यहाँ पे अभी फिलहाल 4 पायलट है, 2 पायलट। আমরা পাহাড়ে ওঠা শুরু করে দিয়েছি। আর এটা হচ্ছে আমাদের রাস্তা। আমরা পাহাড়টা দেখা যাচ্ছে না, আমরা একটা পাহাড়ের বিষে উঠবো, চড়ে উঠবো, ওইখান থেকে ফ্লাই করব। আমাদের ফ্লাই ডিউরেশন থাকবে 22 থেকে 30 মিনিট। আর আরও 2টা অ্যাডভেঞ্চার ফ্লাই আছে। তো তারা বললো যে একটা হচ্ছে 45 থেকে 60 মিনিট আর একটা হচ্ছে 40 থেকে 50 মিনিট। তো অ্যাডভেঞ্চার যদি নিতে চাই তাহলে 40 থেকে 50 মিনিট ডিউরেশনের যে ফ্লাইটা আছে ওইটাই বেস্ট। আর আমরা যেটা করছি এটা হচ্ছে নর্মাল ফ্লাই, যেহেতু আমাদের ফার্স্ট টাইম। তো আমরা অ্যাডভেঞ্চার ফ্লাই না নিলে হয়তো অন্য কিছু হয়েও যেতে পারে। তো সেই জন্য আমি অন্তত রিস্ক নিব না, আমার বন্ধুরা নিলেও নিতে পারে। তো এই তো, আর সবাই মোটামুটি একটু ভয়তে আছে, সবারই মনের ভিতর বেলাল ছাড়ার চিন্তা চলতেছে। এই যে রুহুল আমিন কালা চশমা পরে বসে আছে, আর এই যে চিল, এই যে আমাদের ইনজামাম, সেও খুব টেনশন নিয়ে চোখ ছোট ছোট হয়ে গেছে, মনে হচ্ছে নেশা করেছে। হ্যাঁ, আর এই যে সৌরভ চিল, আজকের খেলা হবে, খেলা হবে, মেইন খেলা হবে হচ্ছে ডরমেটরি থেকে। বেলাল সাহেব খেলবে, এটাই আমরা পেলে আর সে বল নিয়ে দৌড়বে। কাকু আমি চিলে আসছি এবং চিল করব। আমরা চিল হবে, এখন বের হয়েছি। এখন মনে করো যে ব্যাপারটা এরকম যে রেপ হয়ে গিয়েছে, তার কি রেপের ভয় আছে? এসব বলতে নেই, রেপ হয়ে গিয়েছে, উপভোগ করো। डर के बाद जीत है। হ্যাঁ, তার বলার পর জিত করে। আর আমাদের পাইলট, তো লেটস গো। আমরা মনে হচ্ছে আমাদের জায়গা মতো চলে আসছি। পাহাড়ি রাস্তা, প্রচুর ভয় লাগছে, প্রচুর। আমরা হয়তো ওই পাহাড়ের চূড়ায় উঠবো, কিন্তু এখনই একটা পাহাড়ের চূড়ায় আসি। অলরেডি ভালো ছিল। হ্যাঁ, এটাই আপনি কিভাবে দিছে, আপনি আমাকে দিছে।
শরীর যদি বেশি ফুটতে চায় স্যার বারের ছবি আছে কি একসাথে খাইছি বেশি গাইনি কি বারে ছবি না ভিডিও আছে ঠিক আছে রুল আর কোনো কথা আছে একবারে নিউজ কিন্তু সাংবাদিক সময় কিন্তু আমার হাতে আছে সাংবাদিকই তো আছে শাড়িতে নিয়ে গেল মানে তোর সমস্যা আছে গুরু কোনো সমস্যা নাই চিল না শাড়ি উল্টে কট কমাই দেয় ভাই সাংবাদিক সমিতি মনে করে আছে যাতে ইন্টারনেট আমি বিক্রি করলো গার্জেন থেকে গার্জেন না না এটা আপনার দেখতে পারেন আপনার পাঠেন না করে বলছে তবে আন্দান করে দিয়ে দেবো আজকে সকালবেলা পাটটা নিল কার পারমিশন গেছে আল্লাহ কালকে এই রাত্রেবেলা কিন্তু খালি হয়ে গেছে একই অবস্থা আমারই একই অবস্থা যথেষ্ট স্ট্যান্ডার্ড করে কথা বলে লাভ নাই স্যার আটটায় ওইখানে বসে আমরা প্ল্যানিং পাঁচজন থাকবে আমরা তো সবাই বলেছি আমিও স্যারের কালকে রাত্রে বলছি স্যার আমি যাবো স্যার বলছে আইসিস নেপালে যাবি না কেন নাকি বলছালি যা তাইলে আমার সকালে উঠে এরকম পেইন নেই একটা ভালো কথা আরে না স্যার পিন মারেনি স্যার আরে ওদের সামনে ভালো হওয়ার চেষ্টা করছে স্যার বুঝেছি পিন মারার লোক আছে বুঝেছি স্যার এরকম শুভর বেশার লাগতেছে ভিডিও শেষ লাগার মতো অবস্থা আছে বেশি গাইলে ভিডিও হয়ে গেল তুই কি দুইটারই পেমেন্ট করছিস শোন আমরা কি করবো ওই টেকনিক্যালি সবাই লেট করে ছবি লাগবে না সার্টিফিকেট দাদা তোর আগে যে লেট করাবি চলে যাবো দাদা একটা ট্যাক্সিতে জায়গা না ওরা পর ট্যাক্সি চলে আসতেছে পরে ট্যাক্সি করে যাচ্ছে গাড়ি নষ্ট হয়েছে বাল ইয়ের আওয়াজ গাড়ি নষ্ট হয়েছে কথা বলা যাবে না পাহাড়ি এলাকায় গাড়ি নষ্ট হয় না গাড়ি নষ্ট হয় না কু দেখছিস রাস্তায় একটা গাড়ি ফেলা দাদা ম্যানেজ করবে গাড়ি সার্বিক দিক চিন্তা করতে 80 মিনিটের কথা বলতে হবে আরে ওটা লাগবে না আর ভাই যাই অন্তত একজনে বা দুজনের কথা বস ঠিক আছে তিনজনে মিলে ই করিস উৎস ম্যানেজ করবে কে বলবে এই বার থেকে ওই পারবো না अरे आवा कुठे जाऊन म्हणजे आता बाप्पाला तिथे जावं हे शुभ डॉक्टर दे अरे मग जे नामाने असं एमने तर ঠান্ডা কথা কি অবস্থা সবার এখন আমরা কোথায় দেখেন তো ও আর কিছুক্ষণ পরেই গার লোম খাড়া হয়ে যাচ্ছে দৃশ্য দেখে কিভাবে সম্ভব এগুলো আমি পারবো আমি কি আদৌ পারবো ওরে
ধুমাস, আমি খুব ভয়তে আছি এগুলো তো। ওরে সবাই একটু দোয়া করবেন যাতে ফ্লাই করে ঠিকঠাক ল্যান্ড করতে পারি। আর আমাদের সাথে আছে আমাদের গ্যাং, আমাদের পাইলট। Okay. Sunglasses is necessary? Not necessary. If you have, you can take it with you. পাওয়ার গ্লাস। Power glass ठीक है. আজকে কুয়াশা অনেক বেশি। প্যারাগ্লাইডিং জীবনের প্রথমবার। আমরা আছি 6 জন একসাথে, পিএসটিউর নাম রিপ্রেজেন্ট করতে এসেছি আমরা। আমার গলায় সুর বন্ধ হয়ে যাচ্ছে। ক্লাস বাদ দিয়ে আমরা এখানে পিএসটিউকে রিপ্রেজেন্ট করতে আসছি। পিএসটিউর 6 স্টুডেন্ট, ফার্স্ট প্যারাগ্লাইডিং ইন নেপাল। আগে কখনো এমন রেকর্ড হয়নি। চারিদিকে শুধু কুয়াশা আর কুয়াশা। আমরা এখন উড়ে যাচ্ছি, কোথাও উড়ে যাচ্ছি, কোথায় যে উড়ে যাচ্ছে আই ডোন্ট নো। এখানে অনেক লোক আছে সবাই ফ্লাই করার জন্য। सब जल्दी कीजिए, ठीक है? ये तो या ও পানি আছে। এখন অনেক লোক, অনেক লোক। টাটা, আজকের মতো এখন টাটা, আবার পরে কথা হচ্ছে। টাটা টাটা। এই ভিউটাকে একটু অনুভব করেন, তাহলে বুঝতে পারবেন যে নেপাল কতটা সুন্দর। আর আমরা এখানে ফ্লাই করব এখন থেকে 30 মিনিট পর। আর আমাদের ফ্লাই ডিউরেশন থাকবে 30 মিনিট। আর এখানে অনেকেই ফ্লাই শুরু করে দিছে, ফ্লাই করছে 30 মিনিট আকাশে এরকম পাখির মতো ভাসবো। আর আমাদের এখানে অনেক দর্শনার্থী আছে, প্লাস প্যারাগ্লাইডিংয়ের যে রাইডার তারা আছেন, তারা হচ্ছে এখান থেকে রাইড স্টার্ট করছে। আমরা একটা রাইড ফুললি দেখব, তারপরে ক্যামেরা অফ করব। আর আমি হয়তো ফোনটা নিব না, তারা আমাদের ভিডিও করে দিবে বলেছে, তো সেই ভিডিওই আমি হয়তো তাদের কাছ থেকে নিয়ে আপলোড করব। তো এতটাই, আমার বন্ধুরা যখন ফ্লাই করবে আমি সেটা সবার কাছে তুলে ধরবো আশা করি। আর একটা ফ্লাই দেখি, একটু পরিবেশটা দেখি, তারপরে একটা ফ্লাই দেখি যে কীভাবে ফ্লাই করতে হয়, কীভাবে ল্যান্ডিং করা তো দেখাতে পারবো না, ফ্লাইটা দেখাতে পারবো। ওয়েট, যাও যাসনি? তারা কি একা গেছে? জব দিবি, শীতে কাপড় নেবি না? যে দূরে দূরে দেখছি শীতের কাজ। গেঞ্জি পরছিস, জামা প্যান্ট পরছিস, সব গাড়িতে বল। আমি তো ঘুরে গেছি। জুতা পরছি ইয়ের মধ্যে, জুতা শার্ট পরছি গাড়ির ভিতরে। বেশ বেলা যার পেরা
বেলাল যারা গুরুত্বপূর্ণ দাদা মেন্টাল প্রেশারের মধ্যে আছে কিন্তু সবার বালের ছজনা যতই কইতেছি চিল ছজনের মাথায় কিন্তু একটু হইলে 0.1% হলো প্যারা আছে অবশ্যই সবার মাথায় প্যারা আছে 0.1%, আরো বেশি প্যারা আছে। সময় এবার কারে কইছেন আই এম নট স্যাটিসফাইড এইসব কথা কয়ে সবাই ডিমোটিভেটেড করে ফেলাইছে আমরা যে নর্মালটা করবো সেটা আপনারা বলে দিচ্ছি। ওটা ফ্লাইটেই বলবি, এখানে বলার দরকার নাই। ওইটা ফ্লাইটে বলবেন আমার সময় তো আবার এই কথাগুলো যেগুলো বলছে আবার সমস্যা নেই। ফ্লাইটের সময় তোর জিগাবো যে আধা ঘন্টা হয়ে লাগে, তুই কি আরো এক্সটেন্ড করবি নাকি, কিছু করবি নাকি? তখন তুমি কবি না ভাই আমি কিছু করবো না, আমি নর্মাল। অ্যাক্রোবেটিক তোমার 150 টাকা এক্সট্রা। কিসে? অ্যাক্রোবেটিক যেটা 150 টাকা না 1500 টাকা। 1500 150 টাকা কোনো ব্যাপার? সেটা কিন্তু ব্যাপার তুলিতে ভালো আচ্ছা, আর ই লেগে 3000 লং 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 50 থেকে 60 মিনিট, 40 থেকে 60 মিনিট যেটা 3500 নাকি 3000 কইলো। 3500, এটার সাথে আরো 3000 যুক্ত করতে হবে। 3000 হ্যাঁ, তাহলে ঠিক আছে। না বেটা কম কম কইলো তো আমি কইছি ওটা মানে 150 টাকা নাকি। হ্যাঁ দূর দে মানে 1500। বুঝছি এমন ঠিক আছে, আমি তো ছিলাম কই ফ্লাই করে না, একটা ফ্লাই দেখবো। ওই যে ওইগুলো ল্যান্ড করবে তারপরে আবার ফ্লাই করবে। কথা হচ্ছে ল্যান্ডটা করবে কই? ওটা ফেভার লাগে ওই দিকে করবে, ওই যে নিচ দিয়ে 10 টাকা কত খালি জায়গা ওই দিক দিয়ে। তা এই দিক দিয়ে যে ঘুরতেছে এন দিয়ে ফ্লাই ল্যান্ড করতে পারবে? এখানে ল্যান্ড করবো, এখানে দিয়ে ঘুরে ঘুরে দেখাইতেছে। ও ওই যে একটা দেখ কুইল হয়ে গেছে, কো এই হলুদ তো এটা। গাছ রাজা বলছেন কি আরে না না কয় কি গাছ চলে গেছে গাছ ল্যান্ড করাইতে ওজন কেমো তো 150 দিব 150 না ওই যে শুয়ে গেল তো না আসতে লাগে গাছ দিব আমার লো এই তো 150 গেছে নিউ অ্যাডভেঞ্চার তারেক কই তবে যে দুই পাটা ফাঁক করেন গাছের মাঝখানে উড়ে দিচ্ছি। গাছের রিক্সা পারলে আছে ও সানগ্লাস কই থেকে পান যায় না, সানগ্লাস দাও কই? হ্যাঁ তুই সানগ্লাস কই থেকে পান যায়, এটা সানগ্লাস কোন দরকার? আমি তো বেটা ভাই উপরে যে অবস্থা, উপরে তো সূর্য না গ্লাস আসলে সূর্য থেকে করেছে বাতাস ই করবো, চোখ মুখি তো খোলা যাবো না। এই ও বাতাস আসলেই ধাপ করে উড়ে যায় তাই না? ও বাতাস আইলে একটা বেটা খালি বুঝে যায় বাতাস আসছে আবার কাছে ওই যে ওইটা পড়ে গেল দেখলি? অ্যাক্সিডেন্ট আচ্ছা পায়ে কোনো প্রোটেকশন দেয় না এরা? পায়ে গিয়ে পড়ছে এই যে যদি আমি ই করি স্লিপ খাই স্লিপ গেলে তো পাছিলা দেবো কোনো প্রোটেকশন দিবে না? আর এটা কি আমার পিঠে থাকবে? না ওটা ওই বেটা পেটে থাকবে। তা এটা মহিলা মহিলা তো কিছে মহিলাকে ওরা এই করা পারবো না। বিদেশির তো এটা কম ভাই রে ভাই, আমাদের শেষ হওয়া যাবে সময় কাছে হ্যাঁ জাম দেওয়াটা সহজ, কিন্তু তোর যতক্ষণ পর্যন্ত রিল্যাক্স না হবে ততক্ষণ পর্যন্ত জাম দিলে তোর পা ছিলে যাবে। ফিরে কয় ফিরে ক হ্যালো কত জাম দিছি? কত জাম দিছি নদীতে কি মানে নদীর তীর থেকে নদীতে, আর এখন পাহাড়ে জাম দিতে টাকা লাগে ও এটা কি নদীর জাম? তেলে ফ্রিতে লাভ দিতে পারে এখানে অবশ্য ফ্রিতে দেওয়া যায়, এখানে অবশ্য ফ্রিতে দেওয়া যাবে, কিন্তু লাভ দেয় এখানে কোনো কমপ্লেন নাই, একদম 0% কমপ্লেন, 100% ইনফেকশন। 0% কমপ্লেন, 100% ইনফেকশন। ল্যান্ডটা হইয়া কত বরিশালের আছে, হ্যাঁ
কত যে নদীর অনেক উপর দিয়ে গাছের উপরে দিয়ে লাভ দিছি নদীতে, আর এখন হচ্ছে কি এই পাহাড়ের উপর দিয়ে লাভ দেবো, সেই জন্য টাকা দেওয়া লাগবে। হায় আল্লাহ, টাকা না, ইন্ডিয়ান রুপি। ও, রুপি? রুপি নেপালি রুপি দেওয়া লাগবে। কি জায়গায় আসলাম। নেপালে এসেছো ব্রো, নেপালে। हमारा मुंह आ गया आबर से, हमारा मुंह आ गया। এই একটা লোক বাকি ছিল যার এক্সাইটমেন্ট ভিডিও আমি নিতে পারিনি। তো বলো তোমার কি খবর? আমার খবর খুবই ভালো, খুবই এক্সাইটেড ফর দ্য ফার্স্ট টাইম। সো এক্সাইটমেন্ট লেভেল এতটাই হাই, আমার এখনই ঝাঁপ দিতে মন চাইতেছে। যাও প্যারাশুট না নিয়ে চলে যাও। প্যারাশুট ছাড়াই ঝাঁপ দিতে মন যাচ্ছে। আশা করি সবাই এনজয় করবো। থ্যাংক ইউ। আচ্ছা তুমি একটু ধরো, এটা ধরো। আমি এতদিন ক্যামেরার পিছনে ছিলাম, সামনে আসিনি। তো আজকেই প্রথম সামনে আসছি, আর এখানে আমি করতে আসছি। এটা হচ্ছে আমার প্রথম, জীবনের প্রথম, আর জীবনের শেষ যেন না হয়। তো সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন সহিসালামতে নিয়ে যেন আসতে পারি এখানে। আমার ক্লাস ফাঁকি দিয়ে প্যারাগ্লাইডিং ফ্লাই করার জন্য অপেক্ষা করছি। তো এটা হচ্ছে আমার ড্রেস আপ, কি যেন পড়ায় দিল, আর মাথায় একটা টুপি, এটা হচ্ছে মাথার প্রোটেকশন। আর সামনে অনেক লোক। हमारा पायलट का नाम क्या है मुझे नहीं मालूम है, तो हम उसके साथ बात करना चाहता हूँ। हमारा पायलट किधर गया उनको नहीं मालूम है। ওকে, দেখা হচ্ছে একটু পরে। আমরা এখন যাচ্ছি ওই পাখির চোখে নেপালকে দেখার জন্য। তো সবাই দোয়া চাই, মানে আমি সবার কাছে দোয়া চাচ্ছি। দেখেন কিভাবে চলে যাচ্ছে, আমরাও কিছুক্ষণের মধ্যে এইভাবে চলে যাব। সো লেটস গো। শেষ করে এখন ল্যান্ডিং শেষ, আর এটা হচ্ছে ল্যান্ডিং স্পট। তো এখানে সবাই আছে মোটামুটি, আমাদের সবাই প্রায় ল্যান্ড করে ফেলছে, আর 2-1 জন আছে উপরে। তারা এই যে উপরে 2 জনকে দেখা যাচ্ছে, এরা আমাদেরই, আর কাউকে দেখা যাচ্ছে না। ওই নিচে একজন, উনি মনে হয় আমাদের। এইভাবে আর কি শেষ করলাম। তো এই হচ্ছে আজকের কি বলবো অ্যাডভেঞ্চারটা। যদিও লাস্টেরটা অনেক বেশি ভালো ছিল, কিন্তু আমি হয়তো সময় মতো বলতে পারিনি, তাই হচ্ছে কাজটা ঠিক মতো হয়নি। তো ঠিক আছে, পরে কথা হচ্ছে, টাটা, দেখা হচ্ছে আবার একটু পরে।